সাথে খেলা বিবেচনা করে আমি ওয়ার্ল্ড কাপ চিন্তা করে আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। In T20s, it's anybody's game. It's on the day who performs better. So you cannot take anything lightly, especially in T20 format. পাল্টে গেল সাকিবের সুর। টি-20তে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই স্বীকার করলেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না, এমনটা বলেছিলেন সাকিব। সেই সাকিব খেললেও হারের মুখ দেখলো বাংলাদেশ, সেটা আবার আমেরিকার বিপক্ষে। অ্যাসোসিয়েট দলের বিপক্ষে হেরে কি তাহলে প্রিপারেশনটা ঠিকঠাক হচ্ছে? কি জবাব দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার? পাল্টে গেল কি তার সুর? আমেরিকার বিপক্ষে সিরিজ হারার পর সংবাদ সম্মেলনে সাকিব বলেন, দল হিসেবে যে কোনো ম্যাচ হারাই হতাশাজনক। আপনি আসলে খেলে কখনো হারতে চাইবেন না, এটা আসলে হতাশাজনক। এই সিরিজটা আমাদের জন্য ওয়েক আপ কল হতে পারে, কেননা যেভাবে আমরা খেলতে চেয়েছি সেভাবে খেলতে পারিনি। আমেরিকার বিপক্ষে সিরিজ হারের পর আয়ারল্যান্ড নেদারল্যান্ডসের ব্যাখ্যা টানেন সাকিব। স্বীকার করেন টি-20তে বড় ছোট দল বলতে কিছুই নেই। সাকিব জানান, প্রত্যেকটা খেলাই প্রতিটা দলের জন্য কঠিন হবে। বিশ্বকাপে কোনো সহজ ম্যাচ হয় না। বিশ্বকাপ আসলে প্রেসারের খেলা, এখানে নার্ভ ধরে খেলতে হয়। আমরা শেষ 2-3টা ওয়ার্ল্ড কাপেও দেখেছি কোনো দলকেই হালকাভাবে নেওয়ার উপায় নেই। টি-20তে সব দলই সমান। সাম্প্রতিক সময়ে আমি ওয়েস্ট ইন্ডিজ বনাম নেপাল দেখলাম, তারা অনেক ভালো খেলেছে। আয়ারল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচও জমে উঠেছিল। পাকিস্তানও আয়ারল্যান্ডের বিপক্ষে হেরেছে। টি-20 আসলে যে কারোরই খেলা, এটা নির্ভর করে ম্যাচের দিন কে ভালো পারফর্ম করলো। এই ফরম্যাটে কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ এখানে 1-2 ওভার ম্যাচের মোমেন্টাম পরিবর্তন করে দিতে পারে, তাই কোনো কিছুই হালকাভাবে নেওয়ার উপায় নেই। ঘুরে ফিরে আমেরিকার বিপক্ষে সিরিজ হারের পর সমালোচনায় এসেছে সাকিবের কথা। গেল জিম্বাবুয়ে সিরিজের আগে বিশ্বকাপ প্রস্তুতি প্রসঙ্গে কথা বলেছিলেন সাকিব। সেবার তিনি বলেছিলেন, দেখুন, জিম্বাবুয়ে ইংলিশের সাথে খেলা বিবেচনা করে আমি ওয়ার্ল্ড কাপ চিন্তা করে আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। তবে এবার তো আমেরিকার বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ। ভক্তদের তাই অভিযোগ, যে দল আমেরিকার বিপক্ষেও হারে তাদের আসলে কার সাথে প্রস্তুতি করা উচিত। তাই ঘুরে ফিরে আবারও সমালোচনায় এসেছে সাকিবের সেই বক্তব্য। তবে আমেরিকা সিরিজ হারার পর যে সাকিবের সুর পাল্টেছে সেটা আর বলার বাকি থাকে না। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।